সকাল সকাল উঠে আবার বাগানে চলে গেছি। বাগানে গিয়ে দেখো একটা কুমড়ো ফুল ফুটেছিল, আবার একটা কুমড়ো হয়েছে। সেই কুমড়ো গাছে একটা ফুল ছবি দিলাম, আরও কিছু ফুল ফুটেছে সেগুলোকে তুলবো। এটা দেখো, এটা ফুলের ছবি দিলাম, কিছু ফুল ফুটেছে, ফুলগুলো তুলে নিলাম, ঝপঝপ করে তুলে নিলাম। ফুলগুলো নিয়ে সেগুলোকে নিয়ে ঘরে চলে এসেছি। আবার রান্না বসাতে হবে সকালবেলা যে রান্না বসিয়ে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে এবার দেবো লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কষাই করে নিলাম। কষাই করার পরে এবার কিছু ওল আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষাই করবো। কষাই করে এবার দেবো লঙ্কার গুঁড়ো, একটু হলদির গুঁড়ো, একটু লবণ দিয়ে, একটু জিরে গুঁড়ো দিয়ে এদের ওদের করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ভালোভাবে কষাই করতে হবে। কষাই করে জল ঢালতে হবে। দেখো এবার ভালোভাবে কষাই হয়ে গেছে। এবার ভালোভাবে কষাই করার পরে আমি এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এদের ওদের করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে একটু জল কম হয়ে যাবে বলে আবার একটু জল দিয়ে দিলাম। পরে জল দিয়ে দেখো এবার ফুটবে, জলে দিতে হবে, গ্যাসটা জলে দিতে হবে। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন, ফুটছে জলটা। তাতে মাছ দেওয়া আছে, মাছ দেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে গেলে এবার নামিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার তরকারি। ব্যাস, এবার চচ্চড়ি করেছিলাম, পেঁয়াজকালি ভাজা, সেটা রয়েছে। এবার সেই কুমড়োর ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, তার এবার আছে 1 চামচা চালের গুঁড়ো দিয়েছি, 1 চামচা দিয়েছি বেসন দিয়ে, লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম। নিয়ে এবার কোনো কিছু পাবো, চুপিয়ে তেলে ছাড়বো। তেলে ছাড়লেই কমপ্লিট। দেখো, দিয়ে দিলাম তেলে। এবার টপ করে ফুটছে, হয়ে গেছে। এবার ওদের করে নাড়ানাড়ি করবো। বেশ কমপ্লিট। এবার আমার বর যাবে কাজে, আমার বরকে দিলাম গুছিয়ে সব কিছু। এবার আমি তো